নমস্কার, শুভঙ্কর পাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা অলরেডি জানেন এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করেছে, সেই প্রেস কনফারেন্সের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং সেখানে তিনি যেটা জানিয়েছেন যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট তারা পুজোর আগে পাবলিশ করার চেষ্টা করছে। এবং তার সাথে সাথে আপনারা এটাও জানেন যে এসএসসি সুপ্রিম কোর্টে বাড়তি সময়ের জন্য আবেদন করছে। কিন্তু আজকে কিছু ইনফরমেশন পাচ্ছি আনন্দবাজারের একটা আর্টিকেল থেকে, সেটা আমি আপনাদের দেখাবো। সেখানে কিন্তু বলা হচ্ছে যে বেশ অনেকটা সময় বাড়তি সময় চাওয়া হতে পারে সুপ্রিম কোর্টের কাছে, এবং সেক্ষেত্রে ডাউট তৈরি হয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া সেটা কি আদৌ এই বছরে কমপ্লিট হবে। তো এই সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আজ এবং আগামীকাল 15ই আগস্ট এই দুটো দিন কিন্তু টেক্সট বুকের যে সাবস্ক্রিপশন, যেটাতে আপনারা মক টেস্ট পেয়ে থাকেন, একটা সাবস্ক্রিপশন আপনারা এসএসসি পিএসসি থেকে শুরু করে স্টাফ সিলেকশন সিজিএল সিএসএল থেকে শুরু করে ব্যাংকিং রেলওয়ে সমস্ত এক্সামের মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন, সেটার কিন্তু সাবস্ক্রিপশন ফিস এবছরের মতো সবচেয়ে কম করা হয়েছে। এবছরের লোয়েস্ট প্রাইস মাত্র 307 আপনারা পাবেন। এসইউ বিই সুপার টেক্স করলে আরও এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। যাদের মনে হচ্ছে যে একটা সাবস্ক্রিপশন নিয়ে খুব কম প্রাইসে সমস্ত এক্সামের মক টেস্টের প্রিপারেশন আপনারা নেবেন, তারা ডেসক্রিপশন চেক করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এবার আমরা ফিরবো ভিডিওর যে মূল আলোচিত টপিক সেটাতে। দেখতে পাচ্ছেন আনন্দবাজারের একটা আর্টিকেল, শিক্ষক নিয়োগ সম্ভব নয় 31 আগস্টের মধ্যে, অনেকটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এসএসসি। এর আগেও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের কাছে বাড়তি কিছুটা সময় চাওয়া হতে পারে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই আরও একবার শীর্ষ আদালতের কাছে সময় চেয়ে আবেদন করতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। প্রাথমিকভাবে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সে সময় উত্তীর্ণ হওয়ার সামান্য কিছুদিন আগে আদালতের দ্বারস্থ হয়েছিল এসএসসি আবেদনে সাড়া দিয়ে সেবার 31শে আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করেছিলেন বিচারপতি। সূত্রের খবর, এবার অনেকটা এইখানটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে, এবার অনেকটা সময় নিতে চাইছে কর্তৃপক্ষ, অনেকটা সময় নিতে চাইছে। এবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েও গেছে এবং শীঘ্রই সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। সেজন্য সব নথিও প্রস্তুত করছে কমিশন। 2016 থেকে 2026 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে 2025-এর এপ্রিলে এসএসসি 2026-এর গোটা প্যানেলই বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। শীর্ষ আদালত প্রাথমিকভাবে 31শে ডিসেম্বর 2025 এবং পরে 31শে আগস্ট 2026 পর্যন্ত যোগ্য শিক্ষকদের সবেতনে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এই সময়সীমার মধ্যে রাজ্যকে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ওবিসি সংরক্ষণকে কেন্দ্র করে ফের জলঘোলা হচ্ছে শিক্ষক নিয়োগে। তাই এবার শীর্ষ আদালতের কাছে অনেকটা বাড়তি সময় চেয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বেশ অনেকটা সময় চাইবে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে, সেটা কিন্তু স্পষ্ট, এবং যার ফলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া ডিলে হতে পারে। 2016 প্যানেল বাতিলের পর স্কুল সার্ভিস কমিশন 2025 সেপ্টেম্বরে নতুন করে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করে। নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। একাদশ দ্বাদশ স্তরে 33টি বিষয়ের মধ্যে 21টি বিষয়ের কাউন্সিলিং শেষ হয়েছে, অর্থাৎ প্রার্থীরা সুপারিশপত্র পেয়ে গেছেন। কারো পুলিশি যাচাইকরণ শেষ হলেও নিয়োগপত্র দেওয়া হয়নি। 365 জনের নথি যাচাইয়ের কথা ছিল গত বুধবার, তা স্থগিত হয়েছে। অন্যদিকে 12টি বিষয়ে কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল আজ, অর্থাৎ 14ই আগস্ট, তাও কিন্তু স্থগিত করা হয়েছে। ফলে একথা স্পষ্ট, 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর আগেও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছে বাড়তি কিছুটা সময় চাওয়া হতে পারে। বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত জানা গিয়েছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এবারে এই লাইনটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তবে আগের বারের থেকে একটু বেশি সময় চাওয়া হচ্ছে। আগের বার কত সময় চাওয়া হয়েছিল? 8 মাস, অর্থাৎ 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আপনারা জানেন নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল। তখন তৎকালীন রাজ্য সরকার বা পূর্ববর্তী রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে গিয়ে সময় চেয়েছিল এবং 8 মাস তারা পেয়েছিল, অর্থাৎ 31শে আগস্ট 2026 পর্যন্ত তারা কিন্তু এক্সটেনশন পেয়েছিল 8 মাস। এবার কি বলা হচ্ছে দেখুন, লাস্ট লাইনটা, বিভিন্ন সূত্রে যেটা খবর, যে তবে আগের বারের থেকে একটু বেশি সময়ই চাওয়া হচ্ছে, অর্থাৎ 8 মাসেরও বেশি সময় চাইছে কিন্তু এসএসসি, যেটা কিন্তু খুব আশঙ্কাজনক যে 8 মাস একটা হিউজ টাইম। এই হিউজ টাইম বা 8 মাসের বেশি টাইম চাইছে। এখন সুপ্রিম কোর্ট কতটা টাইম দেয় সেটা অনারেবল সুপ্রিম কোর্টের ব্যাপার, কিন্তু 8 মাসের বেশি সময় চাইছে, এবং সেটা যদি হয় তাহলে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া এবছরে কমপ্লিট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে। কারণ কি? কারণ আপনারা জানেন যে
সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে টিচার রিক্রুটমেন্টকে, তারপরে কিন্তু সেকেন্ড প্রায়োরিটি বা লিস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে। এবং একটা জিনিস আপনারা জানেন যে স্কুল শিক্ষক যারা রয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে, তারা অলরেডি কিন্তু এখনো পর্যন্ত বেতনে স্কুলে যাচ্ছেন, কিন্তু সেখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু বেতনও বন্ধ, অর্থাৎ তাদের বিষয়টা আরো মানে বেশি সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাদেরকে। এবং সেক্ষেত্রে এই যে আরো বেশি সময় যেতে পারে, আরো সময় বেশি লাগতে পারে বলে মনে হচ্ছে, যেহেতু আনন্দবাজার যেটা এসএসসি সূত্রে খবর পেয়েছে যে আগের বারের থেকেও বেশি সময় কিন্তু এক্সটেনশন চাইবে সুপ্রিম কোর্টে এসএসসি। তার ফলে বোঝাই যাচ্ছে যে হয়তো পুজোর আগে প্রিলিমসের রেজাল্টে তারা পাবলিশ করে দিতে পারে, যেমনটা এসএসসি চেয়ারম্যান বলেছেন যে পুজোর আগে পাবলিশ করার সম্ভাবনা রয়েছে বা তারা চেষ্টা করছেন। কিন্তু টোটাল যে নিয়োগ প্রক্রিয়া এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, তার নিয়োগ প্রক্রিয়া শেষ হতে কিন্তু এবছর পেরিয়ে যাবে, সামনের বছরও বেশ অনেকটা লেগে যেতে পারে বলে মনে করা যেতে পারে। কারণ যদি এখন সমস্তটাই সুপ্রিম কোর্টের হাতে, সুপ্রিম কোর্ট যদি কম টাইম এক্সটেনশন করেন তাহলে তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করতে হবে এসএসসিকে। আর সুপ্রিম কোর্ট যদি এসএসসি যে দাবিটা করছে যে 8 মাসেরও বেশি তারা এক্সটেনশন চাইছে, সেটা যদি মেনে নেয় তাহলে কিন্তু আরো অনেকটা আপনাদের ওয়েট করতে হতে পারে আপনাদের ফাইনাল সিলেকশনের জন্য। তো খবরটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো, যেহেতু সেই জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।